চট্টগ্রামে পুলিশকে কুপিয়ে জখমের 5 দিন পর ধরা পড়েছে প্রধান আসামি। মধ্যরাতে গাড়ির হেলপারের ছদ্মবেশে পালানোর সময় তাকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে চাঞ্চল্যকর এই ঘটনায় দায়ের করা 2 মামলায় 33 জন গ্রেফতার হলো। পুলিশের উপর হামলার এই ঘটনার পরেই দায়িত্ব পালনের সময় আক্রান্ত হলে সরাসরি গুলির নির্দেশ দেন সিএমপি কমিশনার। পুলিশের কাছে মধ্যরাতে তথ্য আসে লরির হেলপার সেজে কর্ণফুলী টানেল দিয়ে চট্টগ্রাম ছেড়ে পালাচ্ছে পুলিশকে কুপিয়ে আহত করার প্রধান আসামি শাকিল। এরপর চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্য মতে চলে অস্ত্র উদ্ধার অভিযান। সল্টগোলা এলাকায় এক বস্তি থেকে শাকিলের সহযোগীকে গ্রেফতার এবং ক্রিস, দেশীয় তৈরি পিস্তল ও 3 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। পুলিশকে আঘাত করেছে, আহত হয়েছে, আমরা তাকে সন্ত্রাসী হিসেবেই দেখছি। আর তার রাজনৈতিক পরিচয় আছে, তার রাজনৈতিক কিছু আছে, আমরা তাদেরও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং আমরা তদন্ত করছি। এর পেছনে যদি আরও কারো দায় থেকে থাকে আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসবো। এই ঘটনার পরই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের সময় অস্ত্রধারী কেউ বাধা দিলে বা হামলা করলে তাৎক্ষণিক বুকে, পিঠে বা মাথায় গুলির নির্দেশ দেন পুলিশ কমিশনার। পুলিশের আত্মরক্ষায় এবং সন্ত্রাস দমনে এই সিদ্ধান্ত বলে সংবাদ সম্মেলনে জানান কর্মকর্তারা। সন্ত্রাসীদের দ্বারা যদি কোনো রকমের কেউ যদি আক্রান্ত হয় বা এবং পুলিশের সামনে এই ধরনের ঘটনা ঘটে, সাথে সাথে ফায়ার আর্মস আমরা ব্যবহার করব এবং কমিশনার স্যারের স্পষ্ট নির্দেশনা। গত 11 আগস্ট রাতে নগরীর ঈশান মিস্ত্রির হাটে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলা চালায় মিছিলকারীরা। এলোপাথারি কোপানোর কারণে আহত এসআই রানা এখনও হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় এখন পর্যন্ত 2টি মামলায় গ্রেফতার হয়েছে 33 জন। এই মামলায় মোট 33 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং ঘটনার সাথে জড়িত মোটামুটি ম্যাক্সিমাম আমরা অ্যারেস্ট করে ফেলেছি। বাকি যারা আছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। তাদের পদপদবি বিষয়ে আমরা খতিয়ে দেখছি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।